হ্যালো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছো যে একটা করণীর ওপরে ভিডিও করার জন্য। তো দেখো, করণীর ওপরে তো একটা ভিডিওতে সম্ভব নয়, করণীটা একটা ভাস্ট চ্যাপ্টার। তো আমি আজকে যেটা করব, করণীর জাস্ট বেসিক কনসেপ্ট সম্বন্ধে বলে করণীর যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এক কথায় বলা যেতে পারে করণীর কিছু সরল অঙ্ক করব। ওকে, তো চলো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে করণী বিষয়টা কি বা করণী কাকে বলে। করণী হচ্ছে কি, যে যে সমস্ত সংখ্যার যে কোনো রুট, মানে সেটা স্কোয়ার রুট, কিউব রুট, ফোর্থ রুট, ফিফথ রুট, যে কোনো রুট হতে পারে, মানে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, তো সেগুলো যদি একটা পূর্ণ সংখ্যা না হয় তাহলেই সেটাকে আমরা বলবো করণী। যেমন মনে করো চারের বর্গমূল এটা কত, 2, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাহলে এই যে √4 এটা কিন্তু করণী নয়। কিন্তু যদি 5-এর বর্গমূল বের করতে বলা হয়, এটা কিন্তু তুমি পূর্ণ সংখ্যায় বের করতে পারবে না। 6-এর বর্গমূল বের করা যাবে না। তো এগুলোই হচ্ছে করণী। শুধু বর্গমূল বলে নয়, ঘনমূল। দেখো 8-এর ঘনমূল এটা কত আমরা জানি, 2, তাহলে 8-এর কিউব রুট কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাহলে 8-এর কিউব রুটটাকে আমরা করণী বলবো না। কিন্তু তোমাকে যদি 10-এর কিউব রুট বের করতে বলা হয় তো এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, তাহলে 10-এর কিউব রুট এটা কিন্তু একটা করণী। ওকে, তো এবার দেখো এই যে করণীযুক্ত যে পদগুলো, এর সঙ্গে যদি কোনো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ অবস্থায় থাকে সেটাও কিন্তু করণী হবে। যেমন √5 যেমন করণী, তেমন এর সঙ্গে 2 গুণ করলে, 2 তো পূর্ণ সংখ্যা আর √5 করণী, কিন্তু এতে দুটো গুণ করলে 2√5, এটাও কিন্তু একটা করণী। বা 2 যদি যোগ করো 2 + √5 বা 2 - √5, তো এগুলো কিন্তু সবই এক একটা করণী। তো এবার তোমাকে করণী যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আগে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কি করণীর গুণের ক্ষেত্রে। যেমন এই মনে করো 2√5, 5√6, 6√7, এগুলো তো সবই করণী। তো এই করণীগুলো মেনলি দু রকমের হয়। একটাকে বলা হচ্ছে সদৃশ্য করণী আর একটা অসদৃশ্য করণী। সদৃশ্য করণী কোনগুলো? যেগুলোর এই করণীযুক্ত যে পার্টটা এটা যদি সেম থাকে। যেমন মনে করো 2√3, 5√3, 7√3, এইগুলো হচ্ছে কি সব সদৃশ্য করণী। কেন? দেখো এই প্রত্যেকের এই করণীযুক্ত যে পার্টটা √3, 2√3, 5√3, যে √3 যেটা, এটা কিন্তু সেম আছে, তো এইগুলো হচ্ছে সদৃশ্য করণী। আর অসদৃশ্য করণী কোনগুলো? এইরকম মনে করো 2√3 তার সঙ্গে 3√2, তার সঙ্গে হয়তো 5√5, এগুলো দেখো সব অসদৃশ্য করণী। কেন? কারণ এদের করণীযুক্ত যে পার্টটা এগুলো কিন্তু সেম নেই। তো এবার এটা কেন বলার, এই কনসেপ্টটা কি কাজে লাগবে? এই কনসেপ্টটা এই কাজেই লাগবে যে করণীর যখন তুমি যোগ বা বিয়োগ করবে, অনলি যোগ বিয়োগের কথা বলছি, যোগ বা বিয়োগ করব, তখন সেটা কিন্তু শুধুমাত্র সদৃশ্য করণীর মধ্যে যোগ বা বিয়োগ করা সম্ভব। অসদৃশ্য করণী হলে ধরো 2√3 আর তার সঙ্গে আছে 3√2, এদের মধ্যে কিন্তু যোগ বা বিয়োগ হবে না। মানে তুমি এটা প্লাস এটা করে রাখতে পারো, কিন্তু এর কিন্তু আর মান কিছু বেরোবে না, এটা এই পর্যন্তই থাকবে। 2√3 সঙ্গে 3√2 যোগ বা বিয়োগ করা যাবে না। কেন? মনে করো তুমি √3টাকে এ ধরো আর √2টাকে বি ধরো, তাহলে এটা কি দাঁড়ালো? 2a + 3b, মানে √3টা একরকম পদ, √2টা একরকম পদ। তো এইগুলোর মধ্যে কিন্তু যোগ বিয়োগ করা যায় ঠিকই। ধরো √3-র মান যদি তুমি বসাও, √3-র যে মান 1.732, মানে প্রায় যে কাছাকাছি যে মানটা, √2-র যে কাছাকাছি মান 1.414, সেই মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ হয়। কিন্তু আদারওয়াইজ এই দুটোর মধ্যে সরাসরি কোনো যোগ বিয়োগ করা সম্ভব নয়, যেহেতু 2a + 3b এই ফর্মের আসছে। কিন্তু যদি সদৃশ্য করণী হয়, ধরো 2√3 আর 5√3 আর 7√3, এইগুলোর মধ্যে কিন্তু তুমি যোগ বিয়োগ করতে পারবে। কি করে এটার যোগ করার সিস্টেমটা কি? এই √3টাকে তুমি মনে মনে এ ধরে নাও, তাহলে √3টাকে এ ধরে নিলে এটা কি আসছে? 2a প্লাস এটা আসছে দেখো 3a প্লাস এটা আসছে 7a, তাহলে এগুলো যোগ করলে কত আসলো? 7 আর 7 14a। তাহলে এইটা যোগ করলে যেমন 14a হয়, ঠিক সেই একই রকম ভাবে তাহলে 2√3, 5√3 আর 7√3, তাহলে যোগ করলে কত হবে? 14√3। আশা করি বোঝা গেল। তাহলে যোগ বা বিয়োগ করা সম্ভব হবে সবসময় সদৃশ্য করণীর মধ্যে, আর অসদৃশ্য করণী হলে সেক্ষেত্রে যোগ বিয়োগ করা সম্ভব নয়। কিন্তু এবার গুণ আর ভাগের ক্ষেত্রে যেটা হবে, গুণ ভাগ কিন্তু সবার মধ্যেই করা যাবে, এগুলো হলেও করা যাবে, এগুলোর মধ্যেও করা যাবে। সদৃশ্য সদৃশ্য যেমনই থাক না কেন গুণ ভাগ করা যাবে। গুণটা কিরকম হবে? মনে করো এই দুটোর মধ্যেই যদি আমি গুণ করি, তাহলে সেই কনসেপ্টটা কেমন? 2√3 আর 3√2, এই দুটো গুণ করলে নিয়মটা হচ্ছে কি, করণী ছাড়া যে পার্টটা, পূর্ণ সংখ্যার পার্টটা, পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হবে,
আর এই করণীযুক্ত যে পার্ট অমূলক যে সংখ্যাটা √3 সঙ্গে √2 গুণ হবে। তাহলে এখানে কি হবে, এটা গুণ করলে 2 আর 3 গুণ হয়ে 6, আর এখানে √2 আর √3 গুণ করে √6, রুটের সঙ্গে রুটের গুণ হবে। ঠিক আছে, যেমন এটা তোমরা জানো √a আর √b গুণ করলে হয় √ab, ঠিক সেরকম √2 √3 গুণ করে √6। যেমন মনে করো 5√3 আর 7√4 গুণ করলে কি হবে, 5 7 35, আর √ এই দুটোর মধ্যে গুণ হয়ে যাবে 3 4 12। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। এবার চলো কিছু ছোট ছোট অঙ্ক দেখা যাক। তো দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা বলা হয়েছে, বলছে সরলতম মান নির্ণয় করো, বলে এইরকম দেওয়া আছে √50 মাইনাস √72 প্লাস √45 মাইনাস √20, চারটে অপশান দেওয়া আছে। তো এটা করার আগে আমি একটা কথা বলি, আমি কিন্তু যে সমস্ত অঙ্কগুলো করি সব সুবীর দাস স্যারের বই থেকে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করে থাকো যে স্যার সুবীর দাস স্যারের বইয়ের অঙ্ক করান। তো আমি বলে রাখি, ম্যাক্সিমাম আমার ভিডিওর ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু সুবীর দাস স্যারের বইয়ের থেকে করা। আজকে যেগুলো করাবো সব সুবীর দাস স্যারের বইয়ের অঙ্ক। ওকে, তো যাই হোক, তো এটা করলে কীভাবে হবে, আমাদের যেটা আগে করতে হবে √50, এইটাকে আগে ওই যে পূর্ণ সংখ্যা এবং করণী এই দুটোর গুণফল আকারে প্রকাশ করব। মানে এই যে ছোটবেলায় যেটা করা হয়েছিল 50, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছিল না, 2 দিয়ে ভাগ করলে 25, আবারও 5 দিয়ে ভাগ করলে 5, তাহলে এই 50 এটাকে লেখা যায় 2 × 5 × 5। তাহলে এবার √50 মানে কত, √, এইটা। এবার তোমরা জানো রুটের মধ্যে দুটোর থেকে একটা বাইরে বেরিয়ে আসে, তাহলে যে দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, আর একটা 2 আছে রুটের মধ্যে, তাহলে একটা থাকলে কিন্তু সেটা রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে এটা কত হলো, 5√2, √50 মানে হলো 5√2। আশা করি বোঝা গেল। -72। এইবার এই প্রত্যেকটাকে এইভাবে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করতে কিন্তু অনেকটা সময় লাগবে, তো এটা আমরা এখানেই করে নেব। দেখো 72কে প্রথমে তোমরা ভাবতে পারো 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 × 36 লেখা যায়। 36 না লিখে 36কে আবার ভাঙলে 2 × 18, 18 × 36, 18কে আবার ভাঙা যায় 2 × 9, 9 মানে আবার 3 × 3। দেখো সব কটা অঙ্ক কিন্তু আমরা এইভাবে করব, ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম। প্লাস 45, 45 মানে 5 9 45, তাহলে 5 × 9ও লিখতে পারো, 9 এর √3 বাইরে বেরিয়ে আসবে, অথবা 9কে ভেঙে 3 × 3। -20, 20কে 2 × 10 লেখা যায়, 10 মানে আবার 2 × 5। দেখো 2 2 4, 4 5 20। ওকে, এইভাবে করে নেবে। তার মানে যেটা আসলো দেখো 5√2 মাইনাস, এবার এখান থেকে দেখো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, দুটো 3 থেকে একটা 3ও বাইরে বেরিয়ে আসবে, রুটের মধ্যে একটা 2 পড়ে থাকবে। তার মানে এটা আলটিমেটলি কত হলো, 3 2 6। আমি বলেছিলাম রুটের বাইরের সঙ্গে বাইরে গুণ হবে, ভেতরের সঙ্গে ভেতরে গুণ। তার মানে এটা কি 3 2 6 আর √2, এটা হয়ে গেল 6√2, √72 মানে 6√2। ওকে, প্লাস এইখানে দেখো দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসছে, √5 ভেতরে পড়ে থাকবে, আর লাস্ট এইখান থেকে কি আসছে, মাইনাস দুটো 2 থেকে একটা 2 বেরোবে, √5 ভেতরে পড়ে থাকবে। এইবার দেখো আমি তখন এই কথাটা বলেছিলাম যে সদৃশ্য করণীগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে, √2 যুক্ত পদের সঙ্গে √2 যুক্ত পদই যোগ হবে, √2 সঙ্গে কিন্তু √5 কোনো কাজ হবে না। তাহলে এখানে দেখো √2 যুক্ত পদ দেখো এই দুটো আছে, তাই না, 5√2 মাইনাস 6√2, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে, -√2। এই √2টাকে মনে মনে এ ধরে নাও, তাহলে 5a মাইনাস 6a, 5 থেকে 6a বিয়োগ করলে কি হয়, -a, তার মানে এটার থেকে এটা বিয়োগ করলেও -√2। ঠিক আছে, আর একই রকমভাবে 3√5 তার থেকে 2√5 বিয়োগ করলে কত হবে, বড়টার চিহ্ন হয় যোগ বিয়োগের ক্ষেত্রে, তো +√5। তার মানে এটাকে তুমি যদি সাজিয়ে লেখো, ঘুরিয়ে লেখো, √5 মাইনাস √2, তো এইটাই হয়ে যাবে আমাদের আনসার। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে, বলছে মান নির্ণয় করো, বলে এই টার্মটা দেয়া আছে। তো এখানে খেয়াল করো, এটা কমন নিলেই কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে। √2 × √3 মানে কত, √6, এখানেও তাই আছে √6, তো এটা কমন নিলে ভেতরে কত দাঁড়াচ্ছে, 2 + √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস √3 তার হোল স্কোয়ার, তার মানে √6 থাকলো। এইবার তুমি 2টাকে a আর √3টাকে b ধরে নাও, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস, আর এটা a মাইনাস b তার হোল স্কোয়ার। এইটার ফর্মুলা নিশ্চয়ই মনে আছে তোমাদের, এটা 4ab। যাদের ফর্মুলা জানা নেই জাস্ট এটাকে ভেঙে নাও, a² + 2ab + b², আর মাইনাস অফ এটা a² - 2ab + b² দিয়ে a² b² কেটে যাবে, দিয়ে দেখবে এখানে 2ab আর এখানে -a + 2ab মিলে 4ab হয়ে যাবে। ঠিক আছে, তো ফর্মুলাগুলো মনে রাখতে পারলে কিন্তু এই অঙ্কগুলো সহজে হয়ে যাবে। তাহলে এটা যেটা আসছে, তাহলে এটা যদি 4ab হয় তাহলে এখানে কত হবে, 4a বলতে আমি এটাকে ধরেছি, b বলতে এটাকে, তাহলে
তাহলে 4 ইন্টু 2 ইন্টু √3। তাহলে এবার আলটিমেটলি যেটা আসলো সেই যেটা বলেছিলাম পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হবে, করণীযুক্ত পাঠের সঙ্গে করণীযুক্ত পাঠ গুণ। তাহলে এটা যেটা আসছে দেখো 8, আর এইটা গুণ করলে যেটা আসছে 3 6 18। এবার 8√18, কিন্তু দেখো অপশানে কিন্তু কোথাও 8√18 নেই। তাহলে এবার কি করব, নিশ্চয়ই √18কে আবার ভাঙানো যাবে। তো √18কে ভাঙালে 2 ইন্টু 3 ইন্টু 3, দেখো 3 3 9, 9 2 18। তাহলে এই দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসবে আর ভেতরে 2 পড়ে থাকবে। তাহলে 3 8 24√2, এইটা হয়ে গেল আমাদের আনসার। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন, জাস্ট প্রথম যে কোশ্চেনটা ছিল ওই রকমই আর একটা সরল দেওয়া আছে, এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো দেখো এই অঙ্কটা না একটু সংক্ষেপে করব, আগের অঙ্কটার মতন পুরোটাকে আর ভেঙে করব না, আর একটু শর্টে হয়ে যাবে। দেখো √32টাকে আমরা 2 ইন্টু 16। এবার দেখো যেটার বর্গমূল করা যাবে, যেমন 16 বর্গমূল করা যায়, তো এই 16টাকে আর ভাঙানোর দরকার নেই। কেন দরকার নেই, পরের স্টেপে আমরা করব কি, এই যে √AB এটাকে ভেঙে আমরা লিখতে পারি √A ইন্টু √B। তো ঠিক সেই একই রকম, তাহলে √2 ইন্টু √16 এটাকে ভেঙে লিখবো √2 ইন্টু √16। তো √16 মানে 16 বর্গমূল আমরা জানি 4, তো √16 না লিখে এটাকে 4 লিখে দাও। তাহলে √2 ইন্টু 4 না লিখে এটাকে আমরা লিখি 4√2। 4√2 মানে 4 এর সঙ্গে √2টা গুণ। ওকে, ঠিক একই রকমভাবে দেখো এখানে যেটা আসছে 2 ইন্টু √200, 200কে 2 গুণ 100, 100 তো বর্গমূল করা যায়, তাহলে 100কে আর ভাঙানোর দরকার নেই। কেন ভাঙালাম না, পরের লাইনে এসে 2 থাকলো। √2 এটাকে ভেঙে দিলে √2 ইন্টু √100, √100 মানে 100 বর্গমূল 10। তার মানে আলটিমেটলি যেটা গেল 2 গুণ 10 মানে হলো তোমার 20√2। ওকে, ঠিক একই রকমভাবে -3 ইন্টু 128কে ভাঙাতে লাগবো, কিন্তু যেই 2 ইন্টু 64, দেখো 128 মানে 2 গুণ 64, 64 বর্গমূল করা যায়, 8 8 64, 64 মানে 8 স্কয়ার। তাহলে এটাকে আর ভাঙানোর দরকার নেই। তাহলে -3 √2 যেমন আছে থাকলো, √64 বর্গমূল 8, তাহলে 3 8 ইন্টু √2 দিয়ে 3 8 24, তার মানে এটা দাঁড়ালো 24√2। ওকে, আচ্ছা -2√2 যেমন আছে থাকলো -2√2 প্লাস √8 মানে আবার দেখবে এটা হয়ে যাবে 2√2, 2 গুণ 2, তো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে আর একটা 2 ভেতরে পড়ে থাকবে, তাহলে প্লাস 2√2। এটা গেল কেটে, এবার এটা ক্যালকুলেশন করলেই হলো এইটাকে। এবার দেখো যোগের ক্ষেত্রে দেখো সব সমজাতীয় রাশি আছে, সদৃশ্যকরণী, তাহলে এটা যোগ করা যাবে 4√2 আর 20√2, যোগ করলে কত হবে 24√2টা কিন্তু √2ই থাকবে। √2টাকে আমরা মনে মনে a ধরে নেব যোগ বা বিয়োগের সময়, তাহলে 4a প্লাস 20a যোগ করলে 24a, এ বলতে √2, আর তার সঙ্গে -24√2, তার মানে ক্যালকুলেশন করলে এটা হয়ে গেল 0। দেখো নেক্সট যে কোশ্চেনটা বলেছে √32 মাইনাস √128 প্লাস √50 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত কত। তো আমরা তো এতক্ষণ ধরে এই টাইপের সরল করলামই, কিন্তু তার মানটা আবার 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, মানে লাস্ট যেটা আসবে তার ভ্যালু পুট করতে হবে। ওকে, তো দেখো আমরা এইটার ভ্যালুটা বের করি, তাহলে √32 মানে আমরা এইমাত্র দেখলাম 2 ইন্টু 16, এইভাবে লিখবো। √128টাকে লেখা যায় 2 ইন্টু 64, 64কে আর ভাঙালাম না যেহেতু 64 বর্গমূল জানা আছে। √50কে লেখা যায় 2 ইন্টু 25, 25-এর বর্গমূল জানা আছে, এটাকে ভাঙালাম না। তো এটা মানে √2 ইন্টু √16 মানে 4, মাইনাস √2 যেমন আছে থাকলো √64, 64-র বর্গমূল 8, 8 8 64, প্লাস এটাও তাই √2 ইন্টু √25, 25-এর বর্গমূল 5। ওকে, তো এবার দেখো তাহলে এটাকে যোগ করলে কত হবে 4√2, তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে 5√2, তো দুটো যোগ করলে 9√2, তার থেকে বিয়োগ হচ্ছে 8√2, তার মানে এটা ক্যালকুলেশন করলে আসলো √2। এবার √2 মানে 2-এর বর্গমূলের তো করা যায় না, কিন্তু এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, কাছাকাছি মান আছে, এটা হয় কত 1.414। তো এটা কি করে নির্ণয় করা যায়, তার জন্য আমি রিসেন্ট একটা ভিডিও করেছি √2 এর মান নির্ণয়, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু এই ভিডিওটি দেখে নিও। চলো চলে যাব নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট যে প্রবলেমটা, এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে আমাদেরকে। তো যেটা করব 125, এটাকে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে 125কে ভাগ করলে আসবে 25, তার মানে 5 গুণ 25, 25টাকে আর ভাঙলাম না কারণ 25-এর রুট 5 আমরা জানি। মাইনাস 20টাকে লেখা যায় 4 5 20, 18টাকে লেখা যায় 9 2 18,
নিচে যেটা 45, 45কে দেখো 5 9 45, এইভাবে কেন ভাঙছি জাস্ট এরপরেই বুঝতে পারবে। এখানে আসছে 20, 20 মানে আবার সেই 4 5 20 আর প্লাস √2। ওকে, তো এবার এটাকে জাস্ট ভেঙে দিলে √/AB, সেই একই কথা, ভেঙে √A √B, তাহলে এটা √5 ইন্টু √25, 25-এর √5। ওকে, মাইনাস এটাও একই রকম √4 ইন্টু √5, এবার √4 মানে 2, 4-এর বর্গমূল 2, আর √5টা পড়ে থাকলো একই রকমভাবে, প্লাস এটা √9 মানে 3 ইন্টু √2, এটাও দেখো একই রকমভাবে √5 ইন্টু √9, √9 মানে 3, মাইনাস এটাও দেখো 4-এর বর্গমূল 2 আর √5টা পড়ে থাকবে, আর প্লাস √2 যেমন আছে থাকলো। তো এবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো, সেই যে বলেছিলাম সদৃশ্যকরণী, √5 যুক্ত পদের সঙ্গে √5 যুক্ত পদ এইটুকুই কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে, √2 যুক্ত পদের মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না। তাহলে 5√5, তার থেকে 2√5 বাদ গেলে কত পড়ে থাকবে? 3√5, জাস্ট √5কে এ ধরে নিয়ে, আর তার সঙ্গে প্লাস 3√2, এটা কিন্তু আর কিছু করা যাবে না, এটা যেমন আছে থাকবে। নিচেও দেখো একই রকমভাবে 3√5, তার থেকে 2√5 বাদ গেলে পড়ে থাকবে জাস্ট একটা √5, তাই না, 1√5, আর তার সঙ্গে প্লাস √2 যেমন আছে পড়ে থাকবে, এই দুটোর মধ্যে আর কিছু করা যাবে না। তো এবার দেখো ওপর থেকে 3 কমন চলে গেল, তাহলে 3 কমন গেলে √5 প্লাস √2, নিচেও দেখো তাই আসছে √5 প্লাস √2, তো এটা ক্যালকুলেশন করলে 3। তো নেক্সট আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, এর পরের টপিকে আমরা দেখব যে করণীযুক্ত পদের অনুবন্ধীকরণী এবং হরের করণী নিরসন সম্পর্কে তথ্য এবং সেই সংক্রান্ত অঙ্ক। তো দেখো লাস্ট যে কোশ্চেনটা বলা হয়েছে এইটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু x প্লাস ওয়াই √3 দেওয়া আছে, তাহলে বলা হয়েছে y এর মান কত। তো আমরা যেটা করব দেখো, √144, 144-এর বর্গমূল আমরা জানি 12, কারণ 12 স্কোয়ার হচ্ছে 144। তো এটা দেখো 12 প্লাস √75, এটাকে আবার ভেঙে নেব 5 ইন্টু 15, 15টাকে আবার লেখা যায় দেখো 5 ইন্টু 3, এইভাবেও ভাঙতে পারো, অথবা এটাকে 3 গুণ 25 এইভাবেও লিখে রাখতে পারো, যেহেতু 25-এর বর্গমূল আমাদের জানা। ওকে, তো √81, 81-র বর্গমূল তো 9, এটা হয়ে গেল √48, 48টাকে যদি আমরা ভাঙি দেখো 3 16 48, এইভাবে কেন ভাঙলাম, 48কে আমরা 2 গুণ 24ও লিখতে পারতাম, কিন্তু সেইটাই না করে 3 গুণ 16 কেন করলাম, কারণ 16-র বর্গমূল আমরা জানি। ওকে, আর এদিকে যেটা আছে সেটা যেমন আছে থাকলো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো, এই যে 12 আর 9 এই দুটো তো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার সঙ্গে কিন্তু পূর্ণ সংখ্যাটা সরাসরি যোগ হয়ে যাবে, তাহলে 12 আর 9 যোগ করলে 21, প্লাস এখানে দেখো এটা √3 আর √25 মানে 5, মাইনাস এটাও √3 আর √16 মানে হলো তোমার 4, ইকুয়াল টু এখানে যেটা আসছে x প্লাস ওয়াই √3। এখানে এবার ক্যালকুলেশন করলে 21, আর এটাও সেই একই কথা, 5√3, তার থেকে 4√3 বিয়োগ করলে এটা দাঁড়ালো √3, ইকুয়াল টু আসছে x প্লাস ওয়াই √3। এবার কি হয় দেখো, এখানে 21 প্লাস √3 এটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটা করণীযুক্ত পদ, এখানেও তাই x প্লাস ওয়াই √3। এবার কি হয়, এটা সমান যদি এটা হয়, তো এখানে কি হয়, এই √3 যুক্ত যে পদ এইটার যে সহগ, এটার সঙ্গে এই দিকে √3 যুক্ত পদ এটা সহগ সমান হবে, মানে পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যাটা সমান হয়, করণীযুক্ত পদের সঙ্গে করণীযুক্ত পদ সমান হয়। তার মানে এটাকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 21 আর ওয়াই √3 ইকুয়াল টু √3, কথা বোঝা গেল। তাহলে √3 ক্যান্সেল হয়ে যায়, ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 1। আমাদের কিন্তু এটাই চেয়েছে যে ওয়াই এর ভ্যালু কত, তো এখানে ওয়াই এর ভ্যালু হলো 1। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমরা কি করব বললাম, হরের করণী নিরসন করে যে অঙ্কগুলো করতে হয় সেই টাইপের অঙ্কগুলো আমরা দেখব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।